আজকে সকালবেলা অত্যন্ত ব্যস্ত সময় কাটিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে গণচীনের মাননীয় প্রধানমন্ত্রী লি সিয়াংয়ের সাথে দ্বিপাক্ষিক বৈঠক হয়। এই বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে মন্ত্রীবর্গ সহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে। মাননীয় প্রধানমন্ত্রী যখন গ্রেট হলে উপস্থিত হন তাকে উষ্ণ অভিবাদন জানানো হয় 21 বার উদ্বোধনীর মাধ্যমে এবং মার্চ পাস্টের মাধ্যমে তাকে অভিনন্দন জানানো হয়। মাননীয় প্রধানমন্ত্রী গার্ড পরিদর্শন করেন এবং এরপর মাননীয় প্রধানমন্ত্রী চাইনিজ প্রধানমন্ত্রীর সাথে সেখানে অন্যান্য বাংলাদেশের যারা মন্ত্রীবর্গ সহ অন্য উচ্চপদস্থ কর্মকর্তারা ছিলেন তাদের সাথে মাননীয় প্রধানমন্ত্রী গণচীনের প্রধানমন্ত্রীকে পরিচয় করিয়ে দেন। একই সাথে গণচীনের মাননীয় প্রধানমন্ত্রী তাদের দেশের মন্ত্রীবর্গ সহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা যারা ছিল তাদেরকেও পরিচয় করিয়ে দেন। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। এরপর দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয়। দ্বিপাক্ষিক বৈঠকের পরে গণচীনের মাননীয় প্রধানমন্ত্রী তিনি মাননীয় প্রধানমন্ত্রী সহ তার সফর সঙ্গীদের মধ্যাহ্নভোজে আপ্যায়িত করেন এবং অত্যন্ত আন্তরিকতাপূর্ণ পরিবেশে ফলপ্রসূ আলোচনা হয়েছে দীর্ঘ সময় ধরে এবং সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এবং গণচীনের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে $1 বিলিয়ন ইকোনমিক অ্যাসিস্ট্যান্স দেওয়ার কথা ঘোষণা করেছেন এবং তিনি বলেছেন যে বাংলাদেশের সাথে সম্পর্ককে তারা অত্যন্ত মূল্য দেয় এবং বাংলাদেশ পৃথিবীর যে কয়েকটি দেশে তাদের ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্স সবচেয়ে বেশি তার মধ্যে বাংলাদেশ একটি এবং তারা বাংলাদেশ এবং গণচীনের সম্পর্ককে তিনি নতুন পর্যায়ে নিয়ে যাওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছেন এবং একই সাথে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 1952 সালে এবং 1957 সালে চীন সফরের কথা উল্লেখ করে বলেন এরপর মাননীয় প্রধানমন্ত্রীর 6 বারের সফরের মাধ্যমে বাংলাদেশের সাথে চীনের যে গভীর সম্পর্ক স্থাপিত হয়েছে আগামী দিনগুলোতে এই সম্পর্ক আরও বিস্তৃত হবে এই মর্মে আশাবাদ ব্যক্ত করেন এবং আগামী বছর আপনারা জানেন যে বাংলাদেশ এবং চীনের মধ্যে ডিপ্লোম্যাটিক রিলেশনশিপের 50 বছর পূর্তি হতে যাচ্ছে। সেই 50 বছর পূর্তি অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী চীনের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সহ চীনের প্রধানমন্ত্রীকে বিশেষ করে এই বৈঠকে এবং অন্যান্যদেরকে বাংলাদেশে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। চীনের প্রধানমন্ত্রীকে সস্ত্রীক বাংলাদেশে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন এবং আগামী বছর 50 বছর পূর্তিটা যাতে আমরা বিফিটিং ম্যানারে মিনিংফুল ওয়েতে যাতে আমরা পালন করতে পারি সেটার উপর দুই নেতাই গুরুত্ব আরোপ করেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী এছাড়াও চীনের প্রধানমন্ত্রীর সাথে রোহিঙ্গা সমস্যা সমাধানে তাদের সহায়তা কামনা করেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী চায়নার সাথে যে আমাদের ট্রেড গ্যাপ আছে সেটি কমানোর উপর বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করেছেন এবং সেই ক্ষেত্রে চাইনিজ প্রধানমন্ত্রীও বাংলাদেশ থেকে আরও বেশি পণ্য আমদানির কথা তিনি বলেছেন এবং এই ক্ষেত্রে তারা যে আম আমদানি করতে যাচ্ছে সেটি বলেছেন এবং একই সাথে আমাদের কাঁঠাল এবং পেয়ারা এই দুটি পণ্য কৃষি পণ্য আমদানি করার ব্যাপারে তারা পরীক্ষা নিরীক্ষা শুরু করেছেন বলে জানিয়েছেন এবং অন্যান্য আইটেম যেমন আমাদের লেদার প্রোডাক্ট, জুট প্রোডাক্ট, ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টস, সিরামিক প্রোডাক্টস ও অন্যান্য যে প্রোডাক্টগুলো আছে সেগুলো যাতে এখানে আমদানি হয় সেটার উপর মাননীয় প্রধানমন্ত্রী গুরুত্ব আরোপ করেছেন এবং তারাও আগ্রহ ব্যক্ত করেছেন যে বাংলাদেশ থেকে আরও অধিক পরিমাণ পণ্য আমদানি করা হবে এবং চাইনিজ প্রধানমন্ত্রী বাংলাদেশের ছাত্রছাত্রীদের জন্য আরও বেশি স্কলারশিপ দেওয়ার কথা ঘোষণা করেছেন আরও বেশি পরিমাণে বর্তমানে যা আছে তার চেয়ে আরও বেশি পরিমাণে এবং একই সাথে বাংলাদেশে প্রয়োজনে যেহেতু অনেক মানুষ ব্যবসা বাণিজ্য এবং নানা ক্ষেত্রে এখন চায়নার সাথে আমাদের ব্যবসা বাণিজ্য পিপল টু পিপল কন্ট্যাক্ট বেড়েছে তিনি প্রয়োজনে বাংলাদেশে চায়না থেকে চাইনিজ ল্যাঙ্গুয়েজ টিচার পাঠানোর অভিপ্রায় ব্যক্ত করেছেন এবং একই সাথে অন্যান্য ক্ষেত্রেও ট্রেনিং দেওয়ার জন্য চায়না থেকে ট্রেনার বাংলাদেশে পাঠানোর ব্যাপারে আগ্রহ ব্যক্ত করেছেন এবং ইন্টারন্যাশনাল ফোরামে আমরা অনেক ক্ষেত্রে আমাদের আইডেন্টিক্যাল পজিশন বিশ্ব শান্তি প্রতিষ্ঠায়
আমরা এবং মানবতার কল্যাণে, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় এবং মানবতার কল্যাণে দুই দেশ একসাথে কাজ করার আগ্রহ ব্যক্ত করেছেন। এবং আপনারা জানেন যে তিনি চায়নার বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল পার্কের উদাহরণ দিয়ে বলেছেন আমাদের দেশে অর্থাৎ চায়নাতে, চাইনিজ প্রধানমন্ত্রী গণচিরের মান্যবর প্রধানমন্ত্রী বলেছেন চায়নাতে অনেকগুলো ইন্ডাস্ট্রিয়াল পার্ক তারা স্থাপন করেছেন, বাংলাদেশেও ইন্ডাস্ট্রিয়াল পার্ক স্থাপন করার ক্ষেত্রে তারা সহায়তা করতে পারে মর্মে তিনি জানিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের 100 ইকোনমিক জোন এবং বঙ্গবন্ধু শিল্প পার্ক সহ শিল্প নগর সহ 100 ইকোনমিক জোনে চায়নার ইনভেস্টমেন্টের আহ্বান জানিয়েছেন। একই সাথে চায়নার জন্য যে ডেডিকেটেড একটি এক্সপোর্ট প্রসেসিং জন্য যে জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে সেটিও উল্লেখ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। একই সাথে আরও অন্যান্য বিষয়গুলো আলোচনা হয়েছে এবং আমাদের বাংলাদেশে যে সমস্ত কোম্পানি, চাইনিজ কোম্পানিগুলো কাজ করে এবং চায়নার সাথে যে সমস্ত কোম্পানিগুলো বাংলাদেশের কোম্পানিগুলো কাজ করে তাদের ক্ষেত্রে সহায়তা করার ব্যাপারে তিনি আগ্রহ ব্যক্ত করেছেন। এবং মাননীয় প্রধানমন্ত্রী ব্রিক্সে বাংলাদেশের যে কোনো ফরম্যাটে, অর্থাৎ ব্রিক্স যেভাবেই সিদ্ধান্ত গ্রহণ করে যে কোনো ফরম্যাটে অন্তর্ভুক্তির কথা উল্লেখ করেছেন এবং চায়না এই ক্ষেত্রে সমর্থন করবে বলে জানিয়েছে। এবং একই সাথে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ যেহেতু 2026 সালে এলডিসি থেকে এমআইসিতে অর্থাৎ লিস্ট ডেভেলপ কান্ট্রি থেকে মিডল ইনকাম কান্ট্রিতে উন্নীত হতে যাচ্ছে অফিসিয়ালি, সেই ক্ষেত্রে আমরা যে ফ্যাসিলিটিসগুলো এখন এলডিসি কান্ট্রি হিসেবে এনজয় করি সেগুলো যাতে 2032 নিদেন পক্ষে 2029 সাল পর্যন্ত যাতে কন্টিনিউ করে সে ব্যাপারে চায়নার সহায়তা কামনা করেছেন। এ ব্যাপারে চায়নার পক্ষ থেকে অর্থাৎ চায়নার মাননীয় প্রধানমন্ত্রী ইতিবাচক সাড়া দিয়েছেন।